তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আমি পিঙ্কি, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। তো আমি আজকে তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করবো তোমরা দেখি। দেখো এগুলো কি বলো তো, সজনে ডাঁটা। এটা আমাদের গাছের, তো এটা এই কটাই হয়েছিল। তো এই কটা দিয়ে আমি কী বানাবো তোমরা দেখতে থাকবে। তো সজনে ডাঁটা এর আগের দিনেও আমি রেসিপি করেছি, তো আজকেও এটা দিয়ে আর একটা রেসিপি করবো, তোমরা দেখতে। সজনে ডাঁটা সর্ষে পোস্ত বানাবো, তাই আমি কেটে ধুয়ে নেব। পাটার উপরে কিন্তু রেখে দিয়েছি। তো এই দেখো সজনে ডাঁটাগুলো কিন্তু আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখো ধুয়ে টুয়ে একদম রেডি করে নিয়েছি। কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখো একদম কড়াইটা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি তেল, শুকনো লঙ্কা চিড়ে রাখা দিয়ে দিলাম। কিছু দেব না আমি, এবার দিয়ে দেবো আমি এই কেটে রাখা সজনে ডাঁটা। সবগুলো ডাঁটা দিয়ে দিয়েছি, এবার নাড়িয়ে চাড়িয়ে দেবো। একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, এবার হলুদ দিয়ে দেবো। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব জল, বেশি আমি ভাজবো না, জল দিয়ে দিচ্ছি। আর আমি দেবো ঢেকে, এইভাবেই 10 মিনিট হবে। ঢাকা হতে হতে আমি এবার বেটে নেব কি চামচ মতো, মানে 1 চামচ মতো সর্ষে, আর দিয়ে দেব পোস্ত, চামচ মতো পোস্ত, আর একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব একটু নুন, কারণ তখন দিয়েছি তাই আমি অল্প পরিমাণে দেব হলুদ। এইভাবে এইরকম করে দিয়ে আমি ভালোভাবে বেটে নেব। এটা বেটে নেওয়ার পরে তারপরে এটা উপকরণটা সম্পূর্ণটা আমি দিয়ে দেব। ভালোভাবে আমি মিহি করে বেটে নিয়েছি। তো এই বাটিতে আমি তুলে নেব। এই দেখো তুলে নিয়েছি, কত সুন্দর হয়ে গেছে, সবুজ সবুজই আছে। এখন আমি দিয়ে দেব চিনি। আমি দিয়ে দেব যে বেটে রাখা যে শস্য পোস্ত, এগুলো সবটা আমি দিয়ে দেবো এর মধ্যে, মিক্সড করে নেব। তো 1 চামচ মতো দিয়ে দিলাম আমি ঘি। তোমরা কিন্তু এইভাবে করেই দেখবো কালারটা কত সুন্দর হয়েছে। এই যে ঘিগুলো দিয়ে দিয়েছি। তো এবার আমি এইভাবে করে নামিয়ে নেব। এটা দেখো কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটা টেস্টি লাগবে। আমি কত সুন্দর করে নামিয়ে নিয়েছি, সবুজ সবুজ করে। তোমরাও কিন্তু এরকম করে সবুজ সবুজ করে নামিয়ে নেবে। দেখো সর্ষে পোস্তগুলো কিন্তু একদম মিহি মিহি করে বেটে নিয়েছি। দেখো একটুকু আশ নেই, তোমরা কিন্তু এভাবে বেটে নেবে। বেটে নিলে পরে অনেকটাই টেস্টি লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যে নতুন আছো সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আমি টাটা বাই বাই জানাচ্ছি। তো গরম ভাতের সাথে খেতে কতটাই মজা লাগবে। টাটা।